150, 200, 300, 500 হরেক মাল। চুরি, ফিতে, আয়না, চেরুনি, দুল, ফুল, নাকের ফুল, কানের দুল, সোনার দুল, রূপে, মোবাইল, চুরি, ফিতে, দুল, ফুল, কার কি লাগবে? এই মা বোনেরা, খালারা, হরেক মাল, হরেক মাল। এই শালারে গরম, একটা কাস্টমারও নাই কও। এ হরেক মাল আসেননি? চাচি, খালা, আন্টি, ফুপু, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, আব্বাতো বোন আছেন? হরেক মাল, নানান রঙের হরেক মাল পাওয়া যাচ্ছে। হরেক মাল, এই খালা হরেক মাল, এই খালা হরেক মাল নিবানি? হরেক মাল 150, 200। হরেক মাল ভাই, আপনি দোকানদার না আর কিছু? মেয়ে এত জোরে চিল পারে নাকি? আমি পড়ে গেছি। 3 মাল রাস্তা দৌড়ে এলাম, আপনার হরেক মাল চাইলাম না তো, দেখো না নাকি? এ কি এডি কি বাসায় খেলে ঘুমাও। এটি কি দেখো না? এটি হরেক মাল। কত করে? এটি দেখে নাকি পছন্দ হয় না? না হয় পছন্দ দাম এটা নিব, এটা কত? আরে মেয়ে এটি এই যে ডালা আছে, তারপর আপনার ব্যাগে কি দেখি? আর দাঁড়ান, ব্যাগ হাতান কেমিয়া, আমি মাল দেখাই দিয়েছি না। এই যে মোবাইল ফোন আছে, এই দেখা না ইটের খোয়া পর্যন্ত পাওয়া যায় আমার কাছে। কোনটা লাগবে এটি কোন? ব্যাগের মধ্যে আরো মাল আছে, আয়না আছে, চিরুনি আছে। আচ্ছা হোক, ঠিক আছে, এটা আপনার এটা রেট কত করে? এটা 150। হ্যাঁ এটা 350 টাকা, 80 টাকা, 90 পয়সা। হ্যাঁ, এটা 1500। কোনটা নেবেন? আরএফএল কোম্পানি একটা মালও না, এটা আপনার কি কোন হিসেবে দাম চান? আরএফএল এর সাথে পারে? আপনি কি জিনিস চেনেন? এটা কি দেখেন, কি রকম? এই দেখেন তেল টেলা, এলে আরএফএল পারে? আরএফএল এর জিনিস আরো শক্ত, পরে যত ফাইটটা পরে যাই হোক, আপনি কত হলে বিক্রি করবেন এটা কোন? 300 350 দাম বাদ দেন। ঠিক আছে, আপনি এটা নিলে 20 পয়সা কম দিবার পারবেন, এর চেয়ে বেশি কম হবো না। আপনি দোকানদার না আর কিছু? 20 পয়সা কি মিয়া কম মনে করেন? দেখ মিয়া, ফাজলামো কথা করেন। আসছি কথা কন, আপনি কাস্টমার, এমন করে কথা কন কে? আপনি ব্যবসা করতে আছেন না চুরি করতে আছেন? আমি ব্যবসা করতে আইছি, ব্যবসা করতে না এলে নিয়ে আসি। এই মালের দাম হাই ছিল 10 টাকা, আর আপনি চাইতে 250 টাকা। এটা কি মামুর হাতের মুহা চালি পাওয়া যায়? দেখ, আপনি কি জিনিস জীবনে কিনছিলেন? এত বড় যে হয়েছেন, এইরকম জিনিস একটা কিনে দেখেন তো। আপনি তো ব্যবসা করতে আসেন, আপনি চুরি করতে আছেন। এই মেয়ে ধাক্কা দেন কে? আপনি চুরি করতে আছেন, ফাজলামো চুরি করছেন না? আপনি ধাক্কা দেন কে? এই গ্রামে ঢুকবেন না। না না, আপনি ধাক্কা দেন, আপনি গ্রামে ঢুকবেন না। ধাক্কা দেন মিয়া। কি লোক রে বাবা, রে বাবা ধাক্কা দিল আমাকে। কি আমি কোন বংশের লোক একবার ভাবছিলি শালা? এই গ্রামে আর আমুই না, এই গ্রামে যদি না আসি, এই বদ না পাইলে টয়লেটে যাইতে পারবি? আমি কোন বংশের লোক তুই জানোস? ফালা ফালা করে দিমু। শালার কাস্টমারে গুল্লি মারি আমি। আর আমুই না, দেখি তুই টয়লেটে কি নিয়ে যাস, এমনি আইতে হবো। ফাজলাম মতো দাস মিয়া। কন্ডাক্টর সাহেব, আমি দেখতেছি যে আপনি যে পরিমাণে ইট আর বালু আপনি এই বিল্ডিংটাতে খরচ করতেছেন, তাতে আপনি যে টাকায় কন্ট্রাক্ট নিছেন, তাতে কি আপনার নিজের পকেট থেকে ভরতে হবে নাকি? আমি কিন্তু এখানে আমার ব্যবসার লস দেখতেছি। আমি আমেরিকার থেকে ইঞ্জিনিয়ার করে আইছি স্যার, বুঝছেন? কোন জায়গায় কোন বালু কোন জায়গায় ইট দিতে হবে এটা আমি জানি। তো জানেন আপনি কন্ট্রাক্ট নিছেন কত টাকা দিয়ে? এটা 2 কোটি টাকা দেয়া। 2 কোটি টাকা দিয়ে কন্ট্রাক্ট নিছেন, এর মধ্যে বালু আর সিমেন্ট আর এই ওয়ার্কার খরচ কত টাকা গেছে আপনার হিসাব আছে? এই দেখেন আমার কত টাকা এখানে গেছে। আপনি যে টাকা ইনভেস্ট করছি এখানে, তো আর কিছু টাকা বাকি আছে, তাহলে এই টাকা এখানে লাগানোর পরও আর বাকি থাকবে আপনি যেভাবে কাজ করছেন। স্যার এটা আপনারটা আমি বুঝাইয়া দিমু, ঠিক আছে? লাভ এবার বুঝাইয়া দিমু আপনারে। 50 লাখ টাকা লাভ থাকবে এবার। এর আগেও আপনি বড় বড় চাপা মারছেন, লাস্টে আমার বাবার জমি বেচা আমার এই কন্ট্রাক্টরই না স্যার, এবার হবে না, এই ভুলটা আর হবে না। এবার যদি এই কন্ট্রাক্টরের মধ্যে আপনি ফেল মারেন, যদি কোনো জরিমানা দিতে হয়, আমি 1 টাকাও জরিমানা দিব না। এই জরিমানা আপনি নিজে জরিমানা পূরণ করে তারপরে আপনি এখান থেকে যাবেন। আর নেক্সট টাইমে আপনার আমার সাথে আর কখনো যোগ দিতে পারবেন না, আপনি কখনোই আমার সাথে কাজে আসতে পারবেন না। আপনাকে আমি বহিষ্কার করে দিব। ঠিক আছে স্যার, এবার আপনার 50 লাখ টাকা আমি যেমনি হোক ব্যবসার থেকে দিন থেকে কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে স্যার, আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে আপনার কাজকর্ম দেখে। মাল হরেক মাল এখানে আমাদের হরেক মাল, হরেক মাল। আর এক হকারের কি অবস্থা? এই জায়গায় ইঞ্জিনিয়ারিং কাজ করতেছেন, আমার মাথার মগজ ধরে দেব। এই হকারের সরাই কেন থেকে? এই চুদুর বুদুর লোক, এই চুদুর বুদুর লোক, হরেক মাল। চুদুর বুদুর লোক, এদিকে আসেন। এই চুদুর বুদুর লোক, এই মিয়া কি কোন? কি করব আমি? এই এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা,
তুমি যে এই যে হরেক মাল কয়ে চিল্লাইতেছো, তুমি কি দেখতে পাচ্ছ না যে এখানে দুজন মানুষ কথা বলতেছে এবং তাদের মাথা অনেক গরম হয়ে আছে, তার মধ্যে তুমি হরেক মাল তোমার হরেক মাল কি এই সাব কন্ট্রাক্টের জায়গায়, এই কন্ট্রাক্টরের জায়গায় তোমার হরেক মাল বিক্রি হয়? এমনি ব্যবসার অবস্থা ভালো না। মিয়া তুমি আইছো এখানে এই হরেক রকমের এই হকার নিয়া, হ্যাঁ? আর ভাই আপনারা কি করতেছেন না করছেন এটা আমি জানি। তুমি চোখটা কি আমার দেখো না? ব্যবসা। তুমি জানো না, ঠিক আছে, তুমি কি দেখো না যে এখানে দুজন মানুষ তর্কাতর্কি করতেছে, কথা বলতেছে, এদের মেজাজ হট আছে, এর মধ্যে তুমি মাইক নিয়া তারপরে উচ্চ স্বরে কথা বলে তুমি আমাদের সামনে বারবার বন করে ঘুরতেছো, এগুলো কি আমরা নিব? আপনারা না নেন, চিল্লা না চিল্লালে আমার কাছে কেমনি বুঝবো যে হকারি মাল আছে কি হরেক মাল আছে? এটা আবার মুখে মুখে তর্ক করে সাইফুল, কত বড় কথা? আপনি বসারে চেনেন না? আপনি তো চুদুর বুদুর লোক দেখা যায়। এই রাখতো এই, ব্যবসার এই মিয়া, এগুলো রাখ, এদিকে দেন, হ্যাঁ। চুদুর বুদুর লোক। হ্যাঁ। এই, কার বেটা সব তারপরে আমি যেটা বললাম, আল্লাহ তোর বিচার করবো। আল্লাহ রে দেখি দুনিয়া আইলো, আমি একটা সাধারণ হকারি লোক, 10-20 টাকা ব্যবসা করে সংসার চালাই, আমার জিনিসগুলো কেড়ে নিল। আল্লাহ তোর বিচার করবে, দেখিস আল্লাহ তোর বিচার করবে, কয়ে দিলাম। আল্লাহ তোর জানি বিচার করে। কন্ট্রাক্টরে কখন বলছি যে চালু করে আসতে, এবার আমার হিসাব মিলতেছে না, আমার হিসাবে আমি দেখতেছি আমার কি অবস্থা, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, ওর কাছে পুরো একটা হিসাব চাইছি যে এবার ব্যবসার কি অবস্থা, এখনো আসে না, আসুক আজকে। স্যার সব বনাশে আছে স্যার, কি হয়েছে? এবার ব্যবসায় গেছে গা স্যার, কি হয়েছে? পুরা ব্যবসা লস গেছে গা স্যার। কেমনে কি? হ্যাঁ স্যার, কি হয়েছে সাইফুল? লস গেছে এবার ব্যবসা। ওই যে এবার তো মাল যেভাবে দিছিলাম ইট বালু, মনে করছি ভালো হইব, পুরা ব্যবসা লস স্যার। আমি আগেই কইছিলাম এখন তো এই তোমাদের মতো কিছু এই সাব কন্ট্রাক্টর রাখা আমার ব্যবসা কোনোদিন উন্নত হবে না। আর তোমাকে কি দোষ দিব? আমারও তো দোষ কম নাই, কারণ আমি যে পরিমাণে গরিব অসহায় মানুষের টাকা আত্মসাৎ করি, এই কিছুদিন আগে একটা গরিব মানুষের সাথে যে ব্যবহারটা করলাম, আমার মনে হয় এটাই আমাদের ধ্বংসের মূল। হ্যাঁ ওই যে আসলে গরিব মানুষকে সবসময় মূল্য দেওয়া দরকার, তাদেরকে অবশ্যই কাছে ডেকে নেওয়া দরকার, তাদের ঠিক আছে, স্যার। ন্যায্য মজুরি দেওয়া দরকার। আসলে আমরা কতজনেই বা বুঝি, এই যে আজকে তাদের 10 টাকা 20 টাকা বা 50-100 টাকা করে মেরে আমি কোটি কোটি টাকার আত্মসাৎ করেছি, আজকে যে আমার 50 লাখ টাকা, এর থেকেও আরও বেশিও যাইতে পারতো। তো আমার ব্যবসা এভাবেই আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, মানুষের সাথে খারাপ ব্যবহার। সাইফুল, আজকে থেকে আমাদের কোনো 2 নাম্বারই বা মানুষের হক নষ্ট করা যাবে না, না, একটা যাদের দুইটা ন্যায্য মারা যাবে না, মজুরি স্যার। সবাইকে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, স্যার, যা ঠিক আছে। করছি ভুল করছি, এরপর থেকে তুমিও কখনো আর 2 নাম্বারই করার চেষ্টা করবে না। করবো না, চলো স্যার। ব্যাগ নাও, চলো।